খালা 20 টাকা মাছটা উঠান তো দেখি কত করে কেজি 120 টাকা কেজি 20 টাকা কেজি কত 20 টাকা 20 টাকা কি বলেন কি দেখি রমজান মাছ দেখা মাছটা লেজ ধরেন তো দেখি লেজ ওরে বাপরে বাপ এটা তো অনেক বড় বিশাল কয় কেজি হবে 5 কেজি 5 কেজি কেজি 20 টাকা মাত্র হ্যাঁ হ্যাঁ আমার একটু বলেন তো এটা কেজি 20 টাকা কি আপনার মানে আমার কাটার কেজি 20 টাকা কাটার আপনি এটা মানুষ সাধারণ পাবলিক তো মনে করবে যে কেজি 20 টাকা মাছ এটা মনে করবে তো মানুষ গালাগালি করবে না এই রমজান মাসে আপনি রোজা আছেন হ্যাঁ রোজা আছেন সত্যি বলছেন তো 20 টাকা আচ্ছা দর্শক বিশাল বড় একটা সাগরের মানে হলো এই যে এলাউডা ঠিক আছে সর্বনাশ তো ক্যামেরাম্যান আছে একদম পাশে হ্যাঁ বিশাল বড় মাছ হ্যাঁ আপনি দিকে তাকান কি করেন আপনি বলেন তো মাছ কাটেন তো যাদের ঘরে বউ আছে তারা মাছ কাটতে পারে না অলস এই বউ রাখে মানুষের কি জন্য স্যাম্পল আপনি মানুষের আপনি তো কারো না কারো ঘরের বউ হ্যাঁ আপনি কাটতে পারেন তারা কাটতে পারেন না কারণটা কি পেশা হয়ে গেছে প্রতিদিন কয় টাকা মাছ কাটেন আপনি 400-500 টাকার মাছ কাটেন প্রতিদিন কখন আসেন কখন যান সকাল সন্ধ্যা 500 টাকা ইনকাম মাসে 15,000 রমজান মাসে ইনকাম বাড়ছে না কমছে কমছে কারণটা কি কে খায় না কাজ শুরু করেন আপনার মাছ কাটা শুরু করেন দর্শক ঘরের বউরা কিন্তু এমন মুকুট দিয়ে মাছ কাটে না এরা কিন্তু মানিল মাছের মধ্যে দরদ মায়া বলতে কিছু নেই দেন কত বড় একটা মুকুট দিয়ে পিটাই পিটাই মাছ কাটে আবার 20 টাকা কেজি কাটা 20 টাকা হ্যাঁ মাছ 20 টাকা কেজি মাছ 20 টাকা না কাটা 20 টাকা মাছ হইছে 500 টাকা কেজি মানে সাগরের মাছ দেখা 500 টাকা কেজি হ্যাঁ হ্যাঁ বাংলাদেশের জাতীয় মাছ কি কোন তো খালা ইলিশ পাঙ্গাস ইলিশ বুঝলাম না কোনটা আসলে সত্য কোনটা এখন বর্তমানে জাতীয় মাছ হলো বাংলাদেশের পাঙ্গাস কত এখন জাতীয় মাছ হলো পাঙ্গাস জাতীয় মাছ পাঙ্গাস হ্যাঁ শিওর ইলিশ মাছের দাম বেশি দেখে অনেক জাতীয় মাছ ভুলে গেছে অনেক পাঙ্গাস জাতীয় মাছ আমাদেরকে একটু বলেন তো ওই যে আপনি প্রতিদিন যে মাছ কাটেন এই এখান থেকে যত মানুষ মাছ নিয়ে যায় তারা কি সবাই কি বেশিরভাগ কেটে নিয়ে যায় হ্যাঁ বেশিরভাগ কেটে নেয় তো আগের বাসা বাড়িতে আমরা যখন গ্রামের বাড়িতে থাকতাম তখন তারা মাছ কাটতো কারা গ্রামে কি মাছ কাটা নিয়ে যেত না ওই সময় কাটতো না ওই সময় মা খালারা কাটতো অনকার লোক কর্মজীবী তার জন্য সময় পায় না কারা সময় পায় যারা কর্মজীবী মহিলারা যদি মাছটা না কাটা নিয়ে যদি এই ঘরের বউর কাছে দেখাইতো যে মাছ কাটি নাই নিয়ে আসছে তাহলে জামাই কি ঘরে জায়গা পাইবো কিনা না পাইবো না কিনলে তারা তো পারে না কাটতে আরো ওখানে সবার বাসায় বডি থাকে না মাছ কাটার জন্য ছুরি দিয়ে কাজ করে ও বডিও রাখে না না ছুরি দিয়ে কাজ করে যদি বড় মাছ দিয়ে যদি গুঁড়া মাছ নিয়ে যায় তাহলে কি হবে আর সব মাছই কাটতে নাই ছোট বড় সবই কাটতে নাই সবই কাটে তাহলে আমাদেরকে বলেন জামাই কি ঘরে জায়গা পাবো কিনা বড় মাছ নিয়ে যদি যায় বাসায় যদি মাছ না কাটতে নিয়ে যায় জায়গা দিবই না মারবো জামাইরে ধরে মারবে এই বুঝি কপালে ছিল হ্যাঁ এটা কি কপালে ছিল তো আপনার তো মানে হলো অনেক কাজ করেন কর্মজীবী নারী বাসায়ও কাজ করেন আবার এখানেও কাজ করেন তো জামাই কেমন জানে আপনার জন্য একটু ভালো খাবার দাবার রেডি করে রাখার কথা কারণ আপনি কর্ম করে টাকা পয়সা নিয়ে আসেন পারে না ঘরের কাম পারে না ঘরের কাম ও জামাইও ঘরের কাম পারে না তার মানে ঘরে বাইরে দুইটাই আপনি কথা কও হ্যাঁ দুইটাই তো আমি আপনার দুঃখ কোন জায়গায় কোন তো আমার দুঃখ সব জায়গায় কিন্তু সব জায়গায় হলে কি
কিন্তু আমি ডাক্তার ঠিক মতন পাই না, চিকিৎসা করতে পারি না। আচ্ছা, সব জায়গায় আপনার দুঃখ, হ্যাঁ, বুঝলাম। দুঃখ। তো কোন জায়গায় দুঃখটা মানে কি করলে, কোন জায়গায় মলম লাগাইলে আপনার দুঃখটা যাইব? দুঃখটা তো যাইতেছে না, আমার কোমরে ব্যথা, পিঠে ব্যথা, বুকে ব্যথা। এটা তো বোর কাছে বললে মালিশ করে দিবে। না, হবে না, হবে না। বই সারাইলে আর ডাক্তার দিয়ে কি করবো? তো এত এত টাকা খরচ করে ডাক্তার দিয়া তো চিকিৎসা করতো মানুষে, বলেন? কাকা জীবনে অনেক অপরাধ করছেন, অপরাধ অনেক ভালো কাজ করছেন, মন্দ কাজ করছেন। আমার বলেন তো, আপনার মায়ের সাথে আপনি কখনো বেয়াদবি করছেন কিনা? না, করেন নাই? মাকে বলেন নাই এমন কোন কথা আছে যেটা এখন বলতে চান? না। মায়ের আপনার মাকে আপনি বলতে পারেন না এমন কথা আপনি বলতে চান? মায়ে মারা যাওয়া আমার সময় বলতে পারি নাই, কি আমি দূরে আসছিলাম, সামনে আসতে পারি নাই। কোথায় ছিলেন? বিদেশে ছিলেন? না, এই ঢাকা টাউনের বাইরে ছিলাম। দেখেন নাই? না, এটা আপনার কষ্ট। দেখার ভাগ্যে কুলায় নাই। আচ্ছা, বউ আছে, বউকে সামনাসামনি বলতে পারেন না, পিছনে পিছনে বলেন, এমন কি কথা বলেন তো? বউ তো সামনেই থাকে, থাকলে কি মার দুঃখ কি আর বউ বুঝবে? এটা কোনোদিনই হবে না। মার দুঃখ বউ বুঝবে না। কেন বুঝবে না? না, কোনোদিনই বুঝবে না। মা ছেড়ে, ভাই ছেড়ে, বোন ছেড়ে এই বউর সাথে থাকতে হয় সারা জীবন। না, বউর সাথে থাকলে কি মার ব্যথাটা এই জীবনও যাবে না। তো বউকে একটু কিছু বলতে চান যে ব্যথাটা অন্তত বোঝে, আগের চাইতে একটু ভালো বোঝে। না, এখন বুঝলে সংসারের ব্যাপার এটা কিছু না বুঝলে তো আর সংসার করা যায় না, এই হলো ব্যাপার। কিন্তু দুজনে মেহনত করি, যাই চাইলি না পাক শাক করে খাই, লই থাকি, এই অবস্থা, বাল বাচ্চা লইয়া। বউ যদি না বুঝে বিয়ে আরেকটা করতে পারেন তো চাইলে? না, তখন আর হবে না, সময় তো শেষ। সময় শেষ? সময় শেষ। কি বলেন আপনি? কোথায় সময় শেষ? আমাদের এখন বুড়া বুড়া বেড়াও কাছে মানিল 18 বছর, মানিল 13 বছর, 14 বছর মেয়েরা চলে আসে। স্কুলের ছাত্রী একটা চললে এসে বুড়া বেড়ার লাগে, এখন কয় তুমি আইছো কা সম্পত্তি লবে, কয় না ওই যে ওই এই কয়দিন আগে সম্পত্তি কয়দিন লবে আগে একটা ঘটনা। কিসের লোভে আইছে কোন তো? আইছে না ভালোবাসা করিয়া, লোভ না। লোভ না, না, একটা এই বুড়া বেচার এক দুই পায়ে কবরে, এটা হয়? ভালোবাসা আইছে, হ্যাঁ, ভালোবাসা আইছে। ভালোবাসে আইছে। বললেন না কিন্তু আপনি। না, আমার কথা আমার বইনে বলবো, আমি আর বলতে পারবো না। দর্শক, অনেকদিন পর লাইভে আসলাম, বাজারে ঢোকার সুযোগ পেলাম না, কারণ হলো বাচ্চা দুজনেই অসুস্থ থাকার কারণে হসপিটালে এখন অ্যাডমিট। তো বাসায় বাজার করতে হবে, সেই জন্য বাজার করতে এসে একটু যে মাছ কাটতেছে দিনমজুরি মানুষগুলোর সাথে একটু কথা বললাম, ভালো লাগলো। এই মানুষগুলোর না জানা কথা, যে বউয়ের কষ্ট, মায়ের কষ্ট কখনো বউ বুঝবে না, আর বউয়ের কষ্ট কখনো মা বুঝবে না। এটা আসলে মা বুঝে সব কিছু, কিন্তু বউয়ের কষ্টটা কখনোই হলো, মায়ের কষ্ট কখনো বউ বুঝবে না, বোঝার চেষ্টাও করবে না, কারণ সেও মা। কোনো এক সময় সেও হয়তো বা সেই জায়গাটায় যখন যাবে তখন সেও বুঝতে পারবে যে আমি কি ভুলটা করেছি। মা যখন হবে তখনই সে বোঝে, আর যখন মা না হবে, বউ হবে, তখন কিন্তু ওই মায়ের কষ্টটা মনে করে না, বুড়ি খ্যাট খ্যাট করে। আমরা এই রমজান মাসে প্রতিদিন একবারের জন্য চেষ্টা করবো যে মা আপনার কি লাগবে, আপনার কি প্রয়োজন, মায়ের সাথে এইটুকু কথা বলার চেষ্টা করবো, মায়ের পাশে গিয়ে 10 মিনিট হলেও বসার চেষ্টা করবো, সেই মাকে সান্ত্বনা দেবো, মাকে খুশি করার চেষ্টা করবো। দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।